সোমবার এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের আদেশ অনুযায়ী রাজ্যব্যাপী সাংগঠনিক বৈঠক চলছে প্রদেশ কংগ্রেসের। ইতিমধ্যে 2-3 জায়গায় কর্মীরা মিটিং শেষে বাড়ি যাওয়ার পথে হামলা সংগঠিত করে বিজেপি দলের কর্মীরা। হাজরাত আইনশৃঙ্খলা সহ বিভিন্ন ইস্যুতে প্রতিটি ব্লকে সাংগঠনিক সভা শেষে বৃহত্তর আন্দোলন পরিলক্ষিত হবে বলে জানান আশিসবাবু। অপরদিকে বিধায়ক সুদীপ রায় বর্মন সিএএ ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তোলেন। আজকের এই সাংবাদিক সম্মেলন শেষে বিভিন্ন দল থেকে আগত 3 উপজাতি নেতৃত্ব কংগ্রেস দলে যোগদান করেন। তাদেরকে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন সভাপতি আশিস কুমার সাহা ও বিধায়ক সুদীপ রায় বর্মন। স্বাগত জানাই সাংবাদিক বন্ধুদের। আজকে এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি কতগুলি বিশেষ ঘটনাগুলি রাজ্যে ঘটে চলেছে ধারাবাহিকভাবে। বিশেষ করে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রচণ্ডভাবে অবনতি হচ্ছে। নির্বাচন সম্পন্ন হয়েছে কিন্তু তার রেশ এখনো কাটেনি। ইতিমধ্যে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটি ব্লকের সাংগঠনিক সভা করার লক্ষ্যে আমাদের প্রদেশ নেতৃত্ব জেলা এবং ব্লক কংগ্রেসের সভাপতিদের যে নির্দেশ প্রদান করেছিলেন সেই নির্দেশ অনুসারে সাংগঠনিক সভা শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা 38টি ব্লকে সভা সম্পন্ন করেছি। এই সাংগঠনিক সভায় যেমন সংগঠনকে ঢেলে সাজানোর জন্য আমাদের বিভিন্ন বিভাগ, শাখা এবং সেলগুলিকে পুনরুজ্জীবিত করা, তাদের সাধারণ আমাদের যে সক্রিয় কর্মীরা আছে তাদেরকে আরও ব্যাপকভাবে সেখানে দায়িত্ব প্রদান করা, সাথে সাথে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতৃত্বকে আরও বেশি করে সক্রিয় ভূমিকা পালন করার জন্য এই পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখে আমাদের বিভিন্ন প্রশাসনিক যে সভাগুলি হচ্ছে, পোলিং স্টেশনের বিভিন্ন জায়গায় তার স্থান নির্ধারণ করা, তার জন্য বিডিও লেভেলের মিটিং, পঞ্চায়েতের ভোটার লিস্টে কাজ শুরু করা, সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দলের পক্ষ থেকে নির্দেশ প্রদান করা হয়েছে। আমরা লক্ষ্য করছি দল যখন সক্রিয়ভাবে মাঠে কাজ করতে যাচ্ছে, অনেক জায়গায় শাসক দলের যারা সন্ত্রাসী গুন্ডারা সেখানে অন্যায়ভাবে তাদের উপর আক্রমণ শুরু করেছে। গত পরশু দিনের আগের দিন রাত্রিবেলা আমরা